নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এখানে বিভিন্ন স্বাদের নতুন ও পুরাতন ফুড আইটেম বানানোর চেষ্টা করব। আপনারা এখানে কমেন্টসের মাধ্যমে নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদের রুচি অনুযায়ী আইটেমগুলো বানানোর। আজ আমরা বানানোর চেষ্টা করব বাটার চিকেন। বাটার চিকেন বানানোর জন্য যে জিনিসগুলো লাগছে: টমেটো, পেঁয়াজ, বাটার, তেল, কাজু, টক দই, আদা বাটা, রসুন বাটা এবং এই মশলাগুলো। মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, কসুরি মেথি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, হলুদ। প্রথমে আমরা চিকেনটা ম্যারিনেট করার জন্য দেব লবণ, তারপর এর মধ্যে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এই তিনটি জিনিস নিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। চিকেনটা ম্যারিনেট করব একটু ভালো করে, যাতে সব দিকে নুন, আদা বাটা, রসুন বাটা এগুলো ভালো করে মিশে থাকে। এই জন্য ভালো করে ম্যারিনেট করে নেব। তারপর আমি একটি বাটিতে তেল দেব। তেল দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইগুলো জিনিস আমি ব্যবহার করছি। চিকেনটা একবার তো ম্যারিনেট হয়ে গেল, আবার ম্যারিনেট করতে হবে চিকেন টিক্কার জন্য। এই জন্য বাটার চিকেনটাকে দুবার ম্যারিনেট করা হবে। তো এই দুটো জিনিস, তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রথমে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেল। এখন আমি এটার মধ্যে দিচ্ছি টক দই। টক দই দিয়ে আবার এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। বাটার চিকেনে কতটা জিনিস কী পরিমাণে লাগছে তা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর এটার মধ্যে আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর একটু পরিমাণ কসুরি মেথি। এই সবগুলো জিনিস দিয়ে আমি আবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে যাওয়ার পর এই যে প্রথম যে ম্যারিনেট করেছিলাম চিকেনগুলো, এগুলো আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি। বাটিতে চিকেনগুলো দিয়ে আমি এগুলো আবার ম্যারিনেট ভালোভাবে করে নেব। বাস হয়ে গেল আমার ম্যারিনেট করা। এটা আমি আবার 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি কড়াইতে বাটার দিচ্ছি। বাটারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কাটা, যেগুলো টমেটো রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি এখানে কাজু,
কাজুগুলো আমি কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম, 10 থেকে 15 মিনিট ভিজালেই হবে। তারপর এই 3টে জিনিস আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর দেব কসুরি মেথি, একটু লবণ। লবণটা দিচ্ছি কারণ এই টমেটোগুলো তাড়াতাড়ি, একটু লবণ দিলে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে সবগুলো জিনিস ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এগুলোর মধ্যে আমি একটু পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিলে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বাস আমি ঢাকনাটা 5 মিনিট পরে আবার খুলে নিলাম। নিয়ে দেখব আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে সিদ্ধ হয়েছে। তারপর সিদ্ধ হয়ে যাওয়া ইনগ্রেডিয়েন্টসগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। আমার হয়ে গেল পেস্ট করা ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এখন একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। কারণ বাটার চিকেনের যে ব্যাটারটা আছে এটা স্মুথ হতে লাগবে। স্মুথ হলে জিনিসটার টেস্টটা বেশি আসে। তারপর আবার আমি কড়াইতে একটু বাটার দিয়ে দেব। বাটার দিয়ে ম্যারিনেট করা চিকেন টিক্কার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেনটা আমি চিকেন টিক্কার জন্য প্রিপেয়ার করছি। একটা দিক হয়ে গেলে চিকেন টিক্কাটা আবার অন্য দিকটা আমি উল্টে নেব। অন্য দিকটা উল্টে ওই দিকটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। দুটো দিক ভালো করে হয়ে গেছে। আমি এখন চিকেন টিক্কাগুলো নামিয়ে নিচ্ছি একটি বাটিতে। তারপর বাকি থাকা চিকেনগুলো ঠিক একই পদ্ধতিতে আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চিকেন টিক্কা হয়ে গেল। এখন আবার আরেকটি কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিচ্ছি একটু তেল। তারপর এটার মধ্যে দেব বাটার। বাটারটা ভালো করে গলে গেলে তার মধ্যে আমি দেব
পেস্ট করা ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো পেস্ট করেছিলাম ওইগুলো দিয়ে দেব। এইগুলোকে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এর মধ্যে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি ব্যবহার করছি, কারণ বাটার চিকেন ঝাল বেশি ভালো লাগে না, তাহলে সেই জন্য ঝালটা একটু কমই হবে, আর কালারটাও খুব সুন্দর আসবে। তারপরে সবগুলো দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর এই যে চিকেন টিক্কাগুলো বানিয়ে রেখেছিলাম এগুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন টিক্কাগুলো দিয়ে আমি মশলার সঙ্গে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর চিকেনটা একটু সিদ্ধ হওয়ার বাকি, এই জন্য আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব। তারপর এর মধ্যে যেহেতু চিকেনটা একটু সিদ্ধ হলে ভালো লাগবে, আমি করে দেখেছি সিদ্ধ হওয়া বাকি আছে, এই জন্য আমি এটার মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল যদি ব্যবহার করেন তাহলে চিকেনগুলো আবার শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে। এই জন্য সবসময় যদি রান্না করার জন্য আপনাদের সুবিধা হবে, এই জন্য আপনারা উষ্ণ গরম জলই ব্যবহার করবেন। তারপর আমি একটু ঢেকে রেখে দিলাম আবার ভালো করে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি একটা বাটিতে এগুলো নামিয়ে নিচ্ছি। বাটিতে নামানোর পর এটার উপর থেকে আমি আরেকটু বাটার ছড়িয়ে দিচ্ছি। যেহেতু একটা বাটার চিকেনের এটা ভিডিও, এই জন্য আমি চিকেন টিক্কাটা আপনাদের সামনে ভালো করে দেখাতে পারিনি। আমার আরেকটা ভিডিওতে চিকেন টিক্কা কীভাবে বানাতে লাগে এটা আপনাদের সামনে আবার নিয়ে আসব। ব্যাস হয়ে গেল আমাদের বাটার চিকেন। ঘরে ট্রাই করবেন। ধন্যবাদ।